খুবই কষ্ট কম হয়। ফ্রিজিয়ান গরুগুলা দাড়ি ডেলিভারি করানো যায়, ছোট সাইজের গরুগুলা দাড়ি ডেলিভারি ওদেরও করা যায়, কিন্তু কিছু কিছু গরু আছে একটু বদমাইশ, ওদের দাড়ি ডেলিভারি করানো যায় না। তবে মানে আপনাদের ওই সাইডে টান দিতে হতো, মানে আমরা তো এই পাশে থেকে টানছিলাম, ওই সাইডে থেকে টানতে হতো, ঠিক আছে? ওই সাইড থেকে টানলে আরও দ্রুত বের হতো। মূলত এই সাইডে টানার ফলে এই যে উর্দে পা না, দুই পা এই সাইড হয়ে গেছিলো, বুঝেছেন? আর মাথাটা ওই সাইড হয়ে গেছিলো, এই জন্যে একটু কষ্ট হইল। এটাকে কষ্ট বলে না। এটা আমি চ্যানেলে দিয়ে দেবো। হ্যাঁ, আজকে বাছুর ডেলিভারি করাইলাম আজিজ ভাইয়ের খামারে, বাদিয়াপাড়া, গাংনী উপজেলা, বামন্দি ইউনিয়ন আর বাদিয়াপাড়া গ্রাম। ফ্রিজিয়ান ষাঁড় বাছুর হইল এবং খুব সুন্দরভাবে ডেলিভারি হয়েছে। আমরা জাস্ট আজিজ ভাই বল প্রয়োগ করছে। চেষ্টা করি উইদাউট হুক, কোনো রড মড কিছু নাই, জাস্ট একটা দড়ি দিয়ে আমরা ডেলিভারি করাইলাম খুব সহজে, এবং দাড়ি ডেলিভারি করাইলাম। আর হচ্ছে বাছুরটার ওজন ম্যাক্সিমাম এখন 50 কেজি তো হবে। 50 কেজি হবে না ভাই? 50 কেজি হবে। যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক আছেন, আমার চ্যানেলটা একটু লাইক এবং আপনাদের মূল্যবান মন্তব্য করেন এবং একটু শেয়ার করে দিন, যাতে সবাই দেখতে পারে। আমার উপজেলার মানুষজন যারা প্রান্তিক খামারি, যারা পশুপালনের সাথে জড়িত আছে, তাদেরকে একটু শেয়ার করে দিন। প্রত্যেক বছরে ডেলিভারি সংক্রান্ত বিষয়ে 100 গরুর ভিতরে 60টা গরু নষ্ট হয়ে যায়। তো আমি চেষ্টা করব সেখান থেকে যদি হ্যাঁ হ্যাঁ আজিজ ভাইয়ের খামারে আর একটা গরু আছে, ডেলিভারি করার সময় অন্তত 3-4 জন আসলে ডেলিভারি সংক্রান্ত বিষয়ে যাদের মানে জ্ঞান না থাকার কারণে 10 জন দিয়ে গরুটা ডেলিভারি করানো হয়েছে। তো প্রচুর টানের ফলে ওর ইউট্রাসের বিকলাঙ্গতা তৈরি হয়েছে। তো জাস্ট আমার উদ্দেশ্যই হচ্ছে ডেলিভারি করানোর সময় যাতে বাছুর এবং গরু উভয়ে যাতে সুস্থ থাকে, তাইলে কি হবে, পরবর্তীতে প্রজনন সংক্রান্ত যে ঝুঁকিগুলো আছে ওইগুলা কমবে আর কি। প্রত্যেক বছরে ডেলিভারি সময় 100 গরুর ভিতরে 60টা গরু নষ্ট হয়ে যায়। হ্যাঁ, পরে অনেক সমস্যা তৈরি হয়। তো সেখান থেকে যদি আমরা কিছু সংখ্যক গরুকেও ভালো রাখতে পারি, তো এটা আমার দেশের সম্পদ আমি মনে করি। তো এখানে খামারি সচ্ছল হবে এবং কি আমার দেশ আরও আগায় যাবে অর্থনৈতিক দিক থেকে। তো যারা আমার চ্যানেলের ফলোয়ার আছেন তারা আমার ভিডিওটা শেয়ার করেন। এই যে এই গরুটা বাচ্চা হইতে যায় অনেক সমস্যা হয়েছিল এবং এটা একবার 16 দিন পড়েছিল। তো এটা আমি কিন্তু পরে আমাদের খুব কষ্ট হয়েছে গরুটা দাঁড় করাইতে। 25 দিনের মাথায় গরুটা উঠে দাঁড়াইছে। এটা আমি চিকিৎসা করাইছিলাম, এটার ভিডিও আমি আপনাদের দিব। এটা এখন সম্পূর্ণভাবে সুস্থ এবং এটা অলরেডি ওর ইউট্রাসের ট্রিটমেন্ট চলছে। আশা করি সামনের মাসের ভিতরে ওকে আমরা প্রজনন করাবো। আমরা ওকে গ্যাপে রাখছি 20-25 দিন। আচ্ছা, তো ডেলিভারি সংক্রান্ত ভুলের কারণে কিন্তু অনেক গরু নষ্ট হয়ে যায়, তাই ডেলিভারি করানোর সময় সচেতন থাকতে হবে। গ্রামের অনভিজ্ঞ লোক দিয়ে ডেলিভারি করানো না করানোই ভালো, এতে আপনার মূল্যবান গরুটা নষ্ট হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি অনেক ঝামেলার ভিতরে পড়ে যাবেন।
সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন।